শুধু বিজয় উৎসব উদযাপনই নয়, শহীদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারেক রহমান। একই সাথে বিভিন্ন মিথ্যা মামলায় কারাবন্দী ও হাসপাতালের বিছানায় আহতদের প্রতি তারেক রহমানের দায়িত্ব ছিল অভিভাবকের মতোই। প্রিয় দেশবাসী, বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন। এভাবে গত 15 বছরে ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন, অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন, গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তানের শহীদ মৃত্যু, স্বজনদের ত্যাগ, তিতিক্ষায় 2024 সালের 5ই আগস্ট প্রিয় বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছে। জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন। বাসায়, হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময়ে সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ। খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যে মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে দায় করা সকল মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে ছাত্রছাত্রীরা যাতে আবার স্বাভাবিকভাবে হলে, হোস্টেলে, ক্লাসে ফিরতে পারেন এবং পরীক্ষায় অংশ নিতে পারেন, আশা করি সেই পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে। সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্য মুহূর্তের মধ্যেই তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে 22 মিলিয়নের বেশি মানুষ দেখেন। একই সাথে বিএনপির অফিসিয়াল ও বিএনপির মিডিয়া সেলের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে প্রচার হয় সেই ভাষণ, পৌঁছে যায় গোটা দেশে সবার কাছে। এই ঐতিহাসিক মুহূর্ত আবারও আপনাদের সকলকে বিরচিত অভিনন্দন।